সুন্দরবনের পেতনি, জঙ্গলের রানী। সুন্দরবনের এমন কিছু জায়গা আছে যেখানে বাঘও ঢুকতে ভয় পায়। সেখানকার বাতাস ঠান্ডা, কুয়াশা ঘন, আর গাছগুলো যেন ফিস ফিস করে কথা বলে। লোকেরা বলে, ওই জঙ্গলের মালিক এখন আর বাঘ না, ওইখানে রাজত্ব করে পেতনি। পূর্ণিমার রাতে প্রথমে দেখা যায় বাঘ, এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার, চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ সে থেমে যায়, লেজ নামিয়ে কান খাড়া করে। সে কিছু একটা অনুভব করেছে। হঠাৎ গাছের ছায়ার ভেতর থেকে বের হয় এক সুন্দরী নারী। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ নিচু। বাঘ গর্জন করে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই বাঘটা চুপ, কারণ নারীটা ধীরে ধীরে মাথা তোলে। তার মুখ নেই, শুধু দুটো কালো গহ্বরের মতো চোখ। এক সেকেন্ডের মধ্যে তার চুল লম্বা হয়ে বাঘের গলায় পেঁচিয়ে ধরে। বাঘের গর্জন থেমে যায়, গাছ কেঁপে ওঠে, আর কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বাঘ শুকনো কঙ্কাল হয়ে মাটিতে পড়ে থাকে। সেই দৃশ্য দূর থেকে দেখে ফেলে দুইজন কাঠুরে। তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না। একজন ফিস ফিস করে বলে, আল্লাহ, এটা কি জিন? ঠিক তখনই পেতনি ঘাড় ঘুরিয়ে তাকায়। তার ঘাড় 180 ডিগ্রি ঘোরে। সে মুচকি হাসে আর বলে, এখন তোমাদের পালা। কাঠুরেরা দৌড় দেয়, কিন্তু জঙ্গল যেন আর শেষ হয় না। হঠাৎ এক কাঠুরে পড়ে যায়। সে উঠে তাকিয়ে দেখে পেতনির পা দুটো মাটিতে ছোঁয় না, আর পা উল্টো দিকে বাঁকানো। এক মুহূর্তে তার বুক চেপে ধরে পেতনি। চোখের পলকে লোকটা হাড়ে পরিণত হয়। অন্যজন কোনো মতে নদীতে ঝাঁপ দেয়। সে বেঁচে যায়, কিন্তু সেই রাতের পর সে আর কথা বলতে পারেনি। আজও জেলেরা বলে, যদি সুন্দরবনে হঠাৎ দেখো বাঘ পালাচ্ছে, হরিণ চিৎকার করছে, আর বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবে পেতনি বের হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা জানো, সে এখন শুধু জঙ্গলে থাকে না, কখনো কখনো মানুষের বেশে নৌকায় ওঠে। যে তাকে চিনতে পারে না, সে আর কখনো ঘরে ফেরে না।